খুব স্লিপ করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপেডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপেডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। তো বর্তমানে বর্ষা রেস্কিউ এত পরিমাণে হচ্ছে, ভিডিও কিন্তু আমি এডিট করে আপলোড দিতে পারছি না, এরকম অবস্থা। কারণ আমি চ্যানেলের সব কাজ কিন্তু নিজেই করি, অন্য কেউ নেই। যেহেতু আগের চ্যানেলটা অ্যাক্সেস অন্যজনকে দেওয়া, সে কিন্তু ডিলিট করে দিয়েছিল, তো অ্যাক্সেসও আমার হাতে রেখেছি। আর আমি সমস্ত কাজ কিন্তু নিজে করছি, এই কারণে প্রচুর ভিডিও জমে রয়েছে, সেগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। তো বর্তমানে আগে তো সাপ বাঁচানোর কাজটাই তো আমাদের আগে, এই কারণেই কিন্তু প্রচুর রেস্কিউ করতে হচ্ছে, সময় পাচ্ছি না ভিডিও নতুন দেওয়ার। তো বর্তমানে একটা জায়গা থেকে কল এসছে, সেখানে কালকেও গেছিলাম। এটা আমাদের এই জায়গা থেকে কিন্তু প্রায় 5-6 কিলোমিটার দূরে সিলিন্দা বলে একটা জায়গায় গতকাল একটা ক্রেট রেস্কিউ হয়েছে। আজকে আরেকটা সাপ দেখা গেছে ঠিক একই জায়গায়, তো সেটা রেস্কিউ করব। ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন, দেখে নিন কিভাবে সাপটা রেস্কিউ করি। না, ছোট হয়ে যাবে, একটু লম্বা দাও। হ্যাঁ, একটু লম্বা দাও। হ্যাঁ, কোন এই জায়গাটা আছে? এই ভেতরে আগের থেকে তোলা যাবে না, আগে রেডি হয়ে নিয়ে তারপরে তুলতে হবে, পালানোর ইয়ে নেই আর। হ্যাঁ, আমি কাজ হ্যাঁ, কালকের থেকে বড় মুখে টসমার কই মাল এই কি করস? এই মাথায় পাড়া দিও না। কইরে দেওয়াল ঘেঁষে আছে। আরে ভয় নেই, তুমি দাঁড়াও। তোমার পাতল ওইদিকে আছে, ওই সামনে ক্যামেরাম্যান তোমার ইয়ে কমজোরি হয়ে গেছে। এই যে ভিতর দিকে ঢুকতে হবে। ভিতর ঢুকে আছে? না, তোমার পায়ের তলায় সোজাসুজি রয়েছে, একদম পায়ের তলায়। এদিকে কইরে বাপু, এই যে এখানে রয়েছে। এই যে কোনা এখানেই আছে, তোমার এই কোনাই আছে। ওই যে সামনে যাচ্ছে, সামনে কোন দিকে রিক্সা কাজটা হচ্ছে। এই সমান জায়গা বলে ভালো স্পিড দিচ্ছে। এই লাঠি নিয়ে খুব স্লিপ করছে। এই মুটকি কই? এই যে আমার কাছে নাও। দাদা কোলটা ধরো। বিশাল বড় দেখা যাচ্ছে, মুখ না ধরলে পরে জোর কমবে না। হ্যাঁ, এইবার শক্তি কমবে। অনেক লম্বা। এইবার আমি যেটুকু করবো, পাশ থেকে কেউ কোনো ডিরেকশন দেবে না, চুপচাপ থাকবে না। তো দেখছেন কমন ক্রেট, এমার্জেন্সি লাইট যেটা সেটা আনা হয়নি, জাস্ট হেড টর্চ ডিপি লাইটে কাজ করা হচ্ছে। তো সেই কারণেই কিন্তু হেডপিন করতে হলো। দেখছেন মাথা ধরা রয়েছে। তো এই মাথা ধরা যে কোলাপসটা, ওটা জিভ, যে কোলাপসটা আমি করেছি, এই কোলাপস যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু বাইট সাথে হবে।
এটাই কিন্তু কমন ক্রেট, যেটা বর্ষার সময় এই সিজনেই কিন্তু দেখা যায়, আর অন্য সিজনে হয় না। আর এখন থেকে কিন্তু মেটিং টাইম কিন্তু চালু হচ্ছে, তো এই কারণেই কিন্তু জোড়া জোড়া মাঝে মাঝেই দেখা যাবে, জোড়ায় জোড়ায় অনেক জায়গা থেকে পাওয়া যাবে মোটামুটি। এই প্লাসগুলো মারতো কাছের থেকে। তো এই যে ঘরচিতি সাপ, আর এই সাপটার মধ্যে কিন্তু যে সমস্যাটা হয় চিনতে মানুষের, সেটা হচ্ছে যখন ঘরচিতি সাপ কারোর ঘরে ঢোকে, অনেকে কিন্তু এই কালাশ মনে করে মেরে দেয়, নির্বিষ সাপ একটা। আবার অনেক সময় এই কালাশ যখন ঘরে ঢোকে, লোকে কিন্তু ঘরচিতি সাপ ভেবে কিন্তু মারে না, বিপদের সম্ভাবনা থেকে যায়। সেই কারণে এই দেখছেন লেজটা ধরা আছে, লেজের শেষ অবধি কিন্তু দাগ থাকে। এই রিংটা দেখেন লেজের শেষ অবধি রয়েছে একদম, লেজের শেষ অবধি একদম রিং রয়েছে। আর মাথার এই যে জায়গাটা আমি ধরে আছি, এখানে কিন্তু রিং নেই, খানিকটা গ্যাপ দিয়ে কিন্তু রিংটা শুরু হয়। দেখছেন পেঁচিয়ে নিচ্ছে, যথেষ্ট জোর খাটাচ্ছে। তো খুব রিস্কি জায়গায় ছিল, খুব ক্রিটিক্যাল জায়গায়, কারণ একবার ওই দিকে বেরিয়ে গেছিল, আবার এই দিকে ব্যাক করেছে, রিটার্ন করেছে। আর এই ক্রেটের বিভিন্ন প্রজাতি কিন্তু আমাদের ভারতে পাওয়া যায়। সব থেকে বড় ক্রেট যেটা, সেটা কিন্তু ব্যান্ডেড ক্রেট। সেটা মানুষের খুবই উপকারী সাপ বলা হয়, কারণ অন্যান্য বিষধর সাপ এই কালাশকেও কিন্তু খায়, চন্দ্রপুরা যা যা সাপ আছে যাবতীয় ওদের খায়, কিন্তু এটা কিন্তু এশিয়ার মধ্যে সব থেকে স্নেক বাইট বেশি হয়। এই সাপটার কামড়ে কিন্তু বেশি মানুষ মারা যায়। আপনি ওটা ছেড়ে দেন বাবু, ঢুকে যাও। কিচেন আর বড় ফটো লাগতো। তো এই ফটোর মধ্যে যখন সাপ এরকম রাখা হয়, অনেকের হাতে কিন্তু এই ঘুরে এই ছাড়ার মাইক্রো সেকেন্ডের মধ্যে কিন্তু বাইট করে দেয়। তো এই ক্রিটিক্যাল টাইমটা সব থেকে বাজে মুভমেন্ট, রিস্কি মুভমেন্ট কিন্তু এইটাই, মাথা ছাড়ার টেকনিকটা। তো এটাই যদি একটু মাত্র ভুল হয়ে যায়, বিন্দু মাত্র যদি ভুল হয়, তাহলে কিন্তু বাইট হয়ে যেতে পারে। অনেকের হয়েছে এরকম, যারা অনেক বড় বড় রেস্কিউয়ার নিজেদের মনে করে, কিন্তু আমি কখনো নিজেকে বড় রেস্কিউয়ার বলে মনে করি না, কারণ আমি 18 বছর ধরে কাজ করছি উইদাউট এনি বাইট। যে কোনো টাইমে কিন্তু বাইট হতেই পারে। তো যারাই সাপ নিয়ে খেলা করে, তাদের কিন্তু সাপের কামড়েই কিন্তু মৃত্যু হয়। আমরা এই প্রাণীগুলোকে বাঁচাই এই কারণে, যাতে মানুষও আমরা ঠিক থাকতে পারি, আমাদের জন্যেই কিন্তু সাপগুলোকে বাঁচানো হয়। তার অনেক কারণ আছে, ভিডিও লেন্দি হয়ে যাবে, অন্য কোনো ভিডিওতে বলবো, বিভিন্ন ভিডিওতে বলেও থাকি। তো এখান থেকে আবার আরেকটা রেস্কিউ যেতে হবে, এনারা কল করতে করতে অলরেডি আবার কালাচেরই সেটাও রেস্কিউ, সেটা দেখবো কি পজিশনে আছে, কারণ তারা ওয়েট করে আছে। দাদা মুখটা ভালো করে মেরে দিন। থ্যাংক ইউ। ফুটে করা হয় নাই কিন্তু, তো করা লাগবে না, ও সিলিন্ডারতে শিয়ালদা চলে যাবে, যা অক্সিজেন আছে। তো আপনারা দেখলেন, ওই ভাই কিন্তু ওখান থেকে পালিয়ে গেছিল, যেহেতু ও ক্যামেরাটা করছিল, সাথে আমার কেউ যায়নি, যে ক্যামেরা করে সে কিন্তু যায়নি। যেই সাপটাকে আমি যখনই টাচ করেছি, তখনই কিন্তু সাপটা নাড়াচাড়া পেয়েই কিন্তু ও ওইদিকে ছুটে পালাতে গেছে, আর তখনই কিন্তু ভয় পেয়ে কিন্তু ভাই সরে গেছে ওইদিকে। একদিকে ভালো, সাপের থেকে যতটা দূরত্ব বজায় রাখা যায়। আর বর্তমানে কিন্তু চলছে কালাচের মেটিং সিজন, সেপ্টেম্বর অক্টোবর এই মাসে কিন্তু কালাচের মেটিং থাকে। এই সময় কমব্যাট ফাইটও দেখা যায়, দুটো পুরুষ সাপের ফাইটও হয়, আবার অনেক সময় স্ত্রী পুরুষ দুটো সাপই কিন্তু থাকে। তো এই কারণেই কিন্তু আমরা বারবার বলে থাকি যে এই সময়ে, অন্তত বর্ষার সময়, কালাচ থেকে কিন্তু সাবধান থাকবেন। তো আমাদের কাজ, ইনফরমেশন যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।